সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2012 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। শুরু করার আগে বরাবর সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সবগুলো ভিডিও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা। তো চলো মূল টপিকটি শুরু করি। ম্যান পলিউটস ওয়াটার, মানুষ পানি দূষণ করে। অ্যানাদার ভাইটাল ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, অ্যানাদার ভাইটাল আমি কি বলতে পারি, এলিমেন্টস। ভাইটাল অর্থ হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, আর এলিমেন্ট হচ্ছে তোমার উপাদান, অন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের। বাই ড্যাশ ওয়াস্ট, বাই থ্রোয়িং ওয়াস্ট, থ্রোয়িং অর্থ হচ্ছে তোমার নিক্ষেপ করা, ওয়াস্ট অর্থ হচ্ছে ময়লা আবর্জনা, ইনটু ইট মানে ময়লা আবর্জনা নিক্ষেপ করে পানিকে দূষণ করে, আর এটা হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শব্দ লাইনের অর্থ আমি আবারও বলি, দেখো আমাদের পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান পানি, যার মধ্যে বর্জ্য নিক্ষেপ করে মানুষ একে দূষিত করে থাকে। আশা করি যে বুঝতে পেরেছ। তো পরের লাইনে আসো। ফার্মার্স ড্যাশ কেমিক্যাল ফার্টিলাইজার, ফার্মার মানে কৃষকরা কি করে থাকে, তারা ইউজ করে থাকে মানে ব্যবহার করে থাকে। ইউজ অর্থ হচ্ছে তোমার ব্যবহার, কি ব্যবহার করে তারা, কেমিক্যাল ফার্টিলাইজার। কেমিক্যাল অর্থ হচ্ছে রাসায়নিক, আর ফার্টিলাইজার অর্থ কি, ফার্টিলাইজার অর্থ হচ্ছে তোমার সার মানে রাসায়নিক সার। কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করে থাকে। অ্যান্ড ইনসেকটিসাইডস, এই ইনসেকটিসাইডস অর্থ হচ্ছে তোমার কীটনাশক, এবং কীটনাশক ব্যবহার করে থাকে ইন দেয়ার ফিল্ডস, তাদের জমিতে অথবা মাঠে ব্যবহার করে থাকে। সাম অফ দিস কেমিক্যালস, এর মানে এই কেমিক্যালগুলোর কিছু অংশ ওয়াস্ট এওয়ে প্লাবিত হয় অথবা ধুয়ে যায়, বাই রেইন অ্যান্ড ফ্লাড, বৃষ্টির পানি অথবা বন্যার পানি দ্বারা কি হয়ে যায়, ওয়াস্ট এওয়ে প্লাবিত হয়ে যায় অথবা ধুয়ে যায়। ড্যাশ মিক্সড, এবং কি হয়ে থাকে, গ্যাট মিক্সড, এবং মিশ্রিত হওয়া। গ্যাট মিক্সড অর্থ হচ্ছে তোমার মিশ্রিত হওয়া। মিশ্রিত হয় কার সাথে, উইথ ওয়াটার ইন রিভার, ক্যানেল অ্যান্ড পন্ডস, তারা মিশ্রিত হয়ে থাকে নদীর পানির সাথে, খালের পানির সাথে, অ্যান্ড পন্ডস এবং পুকুরের পানির সাথে এগুলো মিশ্রিত হয়ে থাকে। ওয়াটার ইজ অলসো ড্যাশ, ওয়াটার ইজ অলসো পলিউটেড, এই পলিউটেড তো হচ্ছে তোমার দূষিত হওয়া। পানি আরও দূষিত হয় কি দ্বারা হয়, মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থ হচ্ছে কলকারখানা দ্বারা দূষিত হয়ে থাকে। হোয়েন দে থ্রো, যখন তারা নিক্ষেপ করে, এই থ্রো অর্থ হচ্ছে তোমার নিক্ষেপ করা, যখন তারা নিক্ষেপ করে। দে আর ড্যাশ কেমিক্যাল, দে আর পয়জনাস কেমিক্যাল, পয়জনাস অর্থ হচ্ছে বিষাক্ত, ঠিক আছে, এই পয়জনাস অর্থ কি, বিষাক্ত। যখন তারা নিক্ষেপ করে তাদের বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট, ওয়াস্ট প্রোডাক্ট হচ্ছে ময়লা আবর্জনা, ঠিক আছে। যখন তারা তাদের রাসায়নিক এবং ময়লা আবর্জনা নিক্ষেপ করে থাকে কোথায়, ইনটু রিভার্স অ্যান্ড ক্যানেল, নদী এবং খালের মধ্যে নিক্ষেপ করে থাকে। আশা করি যে লাইনটি বুঝতে পেরেছ, যদিও লাইনটি অনেকটা বড়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার এই বাংলা অর্থটি বলি। কলকারখানার মাধ্যমেও পানি দূষিত হয় যখন এগুলো তাদের বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং বজ্র সামগ্রী নদী এবং খালসমূহে নিক্ষেপ করে। আশা করি যে বুঝতে পেরেছ। তো পরবর্তী লাইনে আসো। ওয়াটার ভেহিক্যালস, ওয়াটার ভেহিক্যাল হচ্ছে জলযান, মানে পানিতে যে যানবাহনগুলো চলে। কি কি চলে আমরা তো জানি, শিপ চলে অথবা স্টিমার চলে, এরকম এগুলোকে ওয়াটার ভেহিক্যাল বলা হয়। তাহলে ওয়াটার ভেহিক্যাল অলসো পলিউটস রিভার, জলযানগুলো কি করে থাকে, পানিকে দূষিত করে থাকে বাই ডাম্পিং ওয়েল, এই ডাম্প তো হচ্ছে নিক্ষেপ করা, কি নিক্ষেপের মাধ্যমে, ওয়েল, ওয়েল অত তেল, তেল তো আর মানুষ নিক্ষেপ করে না, আসলে পোড়া তেলকে বোঝাচ্ছে এখানে। তেল নিক্ষেপের মাধ্যমে, ফুড ওয়াস্ট, খাবারের যে আবর্জনা রয়েছে সেগুলো নিক্ষেপের মাধ্যমে। অ্যান্ড হিউম্যান ড্যাশ ইন্টু দ্যাম, অ্যান্ড হিউম্যান ওয়াস্ট, এবং মানুষের যে মলমূত্র রয়েছে, এই ওয়াস্ট দিয়ে বোঝাচ্ছে ময়লা আবর্জনা। হিউম্যান ওয়াস্ট অর্থই হচ্ছে মানুষের বজ্র পদার্থ, হ্যাঁ এটাকে বোঝাচ্ছে। ইন্টু দ্যাম, এগুলোর মধ্যে নিক্ষেপ করে, ঠিক আছে। তাহলে জলযানগুলো পানিকে দূষিত করে কি নিক্ষেপ করার মাধ্যমে, তেল, খাবারের বজ্র পদার্থ এবং মানুষের বজ্র পদার্থ নিক্ষেপ করে। ইনস্যানিটারি ল্যাট্রিনস
মানে ইনস্যানিটারি ল্যাট্রিন অর্থ হচ্ছে শৌচাগার। ড্যাশ অন, স্ট্যান্ডিং অন, স্ট্যান্ডিং অন অর্থ হচ্ছে তোমার স্থাপিত। কোথায় স্থাপিত হয়? রিভার অ্যান্ড ক্যানাল ব্যাঙ্ক, নদী এবং খালের তীরে। আর অলসো রেসপন্সিবল, এগুলো কি হয়ে থাকে? দায়ী হয়ে থাকে। রেসপন্সিবল অর্থ হচ্ছে তোমার দায়ী, দায়ী হয়ে থাকে ফর ফার্দার পলিউশন, অবশিষ্ট দূষণের জন্য। সব সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, দেখো। নদী এবং খালের তীরে স্থাপিত শৌচাগার অবশিষ্ট দূষণের জন্য দায়ী। আশা করি যে সেন্টেন্সটি বুঝতে পেরেছ। পরবর্তী লাইনে আসো। ইন দিস ওয়ে, এইভাবে ভ্যারিয়াস ড্যাশ, ভ্যারিয়াস কাইন্ডস মানে বিভিন্ন ধরনের কি, ওয়াস্ট অ্যান্ড ফিল্ড ময়লা আবর্জনা, কন্টিমিনেট ওয়াটার, কন্টিমিনেট মানে দূষণ, আর ওয়াটার অর্থ হচ্ছে তো পানি, জানো। এইভাবে কি করে থাকে? বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পানিকে দূষিত করে থাকে। তো হয়ে গেল আমাদের রাজশাহী বোর্ড 2012 সালে উইদাউট ক্লুটি। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।